পবিত্র ঈদকে ঘিরে মদিনার অলিতে গলিতে তখন আনন্দের আমেজ, ঘরে ঘরে নতুন কাপড় তৈরির ব্যস্ততা, শিশুদের মুখে হাসি, চারিদিকে উৎসবের আবহাওয়া। আর মাত্র একদিন বাকি ঈদের, কিন্তু এই আনন্দের মাঝেও খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নেই কোনো প্রস্তুতি, নেই নতুন কাপড়ের আয়োজন। ঈদের আগের দিন তার স্ত্রী উম্মে কুলসুম বললেন, আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট শিশুটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। তখন তার স্ত্রী প্রস্তাব দিলেন, আগামী মাসের বেতন থেকে অগ্রিম নেওয়া যায় কিনা। সে সময় বায়তুল মালের দায়িত্বে ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে 1 মাসের অগ্রিম বেতনের জন্য চিঠি পাঠালেন। চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগাপ্লুত হয়ে পড়েন, কিন্তু সরাসরি টাকা পাঠাননি, বরং একটি প্রশ্নভরা চিঠি পাঠালেন। তিনি লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন দেওয়ার আগে 2টি প্রশ্নের উত্তর দিন। আপনি কি নিশ্চিত আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন? আর বেঁচে থাকলেও খিলাফতের দায়িত্বে বহাল থাকবেন? এই চিঠি পড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কেঁদে ফেললেন। তার দাড়ি ভিজে গেল চোখের পানিতে। তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আবু উবাইদার উপর রহম করুন, তাকে দীর্ঘ হায়াত দান করুন। এভাবেই সততা, জবাবদিহিতা আর তাকওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন, আর আমার উম্মতের সেই বিশ্বস্ত ব্যক্তি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।